দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আপু হানিফ। জি, যেমনটি বলছিলেন, সুনামগঞ্জে কিন্তু গত 5 দিন যাবৎ যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে সুনামগঞ্জের 137টি হাওর কিন্তু কানায় কানায় ভরে গেছে এবং পৌর শহরে কিন্তু প্রতিটি নিচতলায় কিন্তু পানি ঢুকে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুরমা নদীর একটি যে এই এলাকাটি কিন্তু নতুন করে কিন্তু প্লাবিত হয়েছে। এই এলাকা সহ প্রতিটি উপজেলার যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু 516টি আশ্রয় কেন্দ্র কিন্তু তারা রেডি করে রেখেছেন এবং 100টির মতো আশ্রয় কেন্দ্র কিন্তু নিম্ন অঞ্চলে যাদের বানবাসী মানুষ যাদের ঘরে পানি উঠেছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা গিয়ে প্রবেশ করেছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সামনে যে রাস্তাটি, এই রাস্তাটি কিন্তু দেশ স্বাধীনের 52 বছর পরে কিন্তু এই রাস্তাটি কিন্তু মেরামত করা হয়েছে এবং এই রাস্তাটিও কিন্তু এই বছর যেই বানের পানি আসছে এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু রাস্তাটি কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং এই এলাকার মানুষ কিন্তু একটা সংখ্যায় রয়েছে যে এই রাস্তাটি পরবর্তীতে ঠিক থাকবে কিনা। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির সর্বশেষ।